আপনি হতে দিবেন কেন? সাকিব আল হাসানের মতো তো আরো কেউ কেউ তো, তামিমও তো ভালো পারফর্ম ছিল, তা আপনি তামিম তো জয়েন করে নাই, করছে? মুশফিকুর রহিম তো জয়েন করে নাই, অন্য কেউ তো জয়েন করে। আমার কাছে তো প্রেশার আসবেই। আমি যখন সেলিব্রিটি, আমার কাছে সমস্ত পার্টি চাবে সে আমার দলে জয়েন করবে, তাহলে আমার মুখ উজ্জ্বল হয়। তা আমি যাব কিনা, এটা আমি আমারটা দেখবো না, আমার স্বার্থটা আমি দেখবো না? আর আপনি তো জানেন আমি তো ওই সময় ওর ইলেকশনটা কাভার করতে এসেছিলাম, এসে দেখি যে কোনো অপোনেন্ট নাই, এটা সাজানো গোছানো নির্বাচন হচ্ছে, বুঝাই যাচ্ছে কে জিতবে কে সবকিছুই। এবং সাকিব ওই বোধহয় এখানে এসে মানে অন্যান্য সময় যদি কন্টেস্ট হয় মানুষ 1-2 মাস ধরে ক্যাম্পেইন করে, সাকিব ক্যাম্পেইন করেছে কতদিন? 2 দিন বা 3 দিন, এর বেশি তো না। কেন? সে জানে সে তার হয়ে ইলেকশনটা কেউ জিতিয়ে দিবে, এটা তো সাকিব নিজেও জানতো। এখন এই যে প্লাস আরো তো আমরা অনেক কিছু শুনছি, আপাতত বাঙ্গুরা মেডিকেল কলেজটাকে মার্চ করা হচ্ছে, এটা আমাদেরকে জানিয়েছে। বাট আমরা চাই যে এটার মানে মূল উদ্দেশ্যটা কি, এই যে মার্চ করা বা এটার সরকারের মূল উদ্দেশ্যটা ছিল যে যাতে এডুকেশনটা, মেডিকেল এডুকেশনটা আসলে কি হাইয়েস্ট লেভেলে দিতে হবে। মেডিকেল স্কুলে মানে আমি এমন জোড়াতালি দিয়ে যাতে না হয়, এটার জন্য এই ছেলেটা আস্তে আস্তে সেই জন্য সর্বোচ্চ মেধার স্টুডেন্ট তো এরা বাংলাদেশে, এবং তারা যেন সর্বোচ্চ এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটির এডুকেশনটা মেডিকেল স্কুল যেগুলো বিদেশে যেগুলো পড়ায় সেটাই যেন তারা এক্সপোর্টের করা। আমরা যেটা দেখছি যে সেটা অনেকাংশেই হচ্ছে। আমরা চাই এটা প্রাইভেট ফান্ডিং হোক, পাবলিক ফান্ডিং হোক, এই মেডিকেল কলেজটা আরো যাতে বড় হয়, এটা যাতে বাংলাদেশের বেস্ট মেডিকেল কলেজ হয়, বাংলাদেশের থেকে যেন বেস্ট ডাক্তারটা এখান থেকে